অ্যাডভেঞ্চার 9 এর সাথে একটা সংঘর্ষ হতে পারে, এবং আরো একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। আসলে একসাথে জটলা। কুয়াকাটা 2 লঞ্চকে ওঠে দিচ্ছে। জমজম 7 একে অপরের সাথে সংঘর্ষ হতে পারে। ভাই রে ভাই, একে 4টি লঞ্চ যাওয়ার পরে ঠিক 5 নম্বরে এমবি সাব্বির 3 লঞ্চ চরমোনাই ময়দান থেকে আখিরি মোনাজাতের পরেই চলে যাচ্ছে এবং তার পিছনে আছে প্রিন্স আওলাদ 2 লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি এমবি সাব্বির 3 লঞ্চের গতি অনেক ভালো, আশা করি অনেক আগিয়ে যেতে পারবে। এইদিকে প্রিন্স আওলাদ 2 লঞ্চটি আছে, এরও গতি আস্তে আস্তে বাড়াচ্ছে, তবে সাব্বিরের থেকে খুবই কম। আরও একটি লঞ্চ 6 নম্বরে, 5 নম্বর লঞ্চ যাওয়ার পরে 6 নম্বরে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে দিল চরমোনাই ময়দান থেকে। সবই কিন্তু ছোট লঞ্চ। ঢাকা বরিশাল রুটের বড় বড় লঞ্চ এখন একটাও ছাড়েনি। আপনাদেরকে দেখাবো, একে প্রতিটা লঞ্চের ভিডিও দেখাবো এবং আজকে বরিশাল চরমোনাই ময়দান থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আশা করি অনেক ভিডিও করব এবং আপনাদের দেখাবো। তো যুবরাজ এমবি যুবরাজ 7 লঞ্চ 6 নম্বরে তালিকায় আছে। চরমোনাই ময়দান থেকে আখিরি মোনাজাতে ঠিক কিছুক্ষণ পরেই ছেড়ে দিল। এমবি যুবরাজ 7 লঞ্চ। যুবরাজ 7 লঞ্চ হরেন দিল মাত্র। যুবরাজ 7 লঞ্চের পিছনে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে অলরেডি চলে আসতেছে। আমরা দেখবো আসলে ওই লঞ্চটার নাম কি। এই দিক থেকে আমাদের লঞ্চের পাশ থেকে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। সঙ্গে সঙ্গে কীর্তনখোলার 10 লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। এই দিক থেকে যুবরাজ 7 লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। একে 4টি লঞ্চ একসঙ্গে ব্যাক গিয়ার করে দিল এবং বাঁচবে কিনা, সম্ভবত বাঁচবে। একে অপরের সাথে সংঘর্ষ হতে পারে। ভাই রে ভাই, একে অপরের সাথে সংঘর্ষ হবে যুবরাজের সাথে আল্লাহর রহমত সম্ভবত আছে। যুবরাজ মেবি এড়িয়ে যেতে পারবে। এই লঞ্চটি ব্যাক গিয়ার অবস্থায় ছিল। লঞ্চটি সম্ভবত দেখতে পেয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের স্পিড কমিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু একটা বিপদ থেকে রক্ষা পেল যুবরাজ 7 লঞ্চ। ইয়াদ 7 লঞ্চ আছে পিছনে। যুবরাজ 7-এর পরে পিছনে আছে ইয়াদ 7 লঞ্চ। এবং আমরা যেটা ভাবছিলাম আসলে সব থেকে বড় একটা দুর্ঘটনা এখানে হতো, যে দুর্ঘটনা থেকে আসলে রক্ষা করেছে স্বয়ং আল্লাহ। যাই হোক, আমরা এটাই বিশ্বাস করব। এই দিক থেকে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। এটা হচ্ছে কীর্তনখোলার 10। আমরা অ্যাডভেঞ্চার 9-তে আছি। অ্যাডভেঞ্চার 9-এর একদম পিছনে আছি। আর আমাদের পাশেই আরও একটি লঞ্চ আছে, এটা হচ্ছে সুরভি 7, কিছুক্ষণ বাদই ছাড়বে। আচ্ছা, আমরা এখন যে লঞ্চগুলো আসলে ব্যাক গিয়ারে যাচ্ছে প্রতিটা লঞ্চের ব্যাক গিয়ার ফুটেজ দেখার জন্য ফুটেজটা ধরবো। দেখি, এটা কর্ণফুলী নয়, আসলে কর্ণফুলী নয়। আজকে যুবরাজ 7-কে খুবই বিপদের ভিতরে ফেলতে যাচ্ছিল, তবে
অনেক রিক্সের সাথেই যুবরাজ 7 লঞ্চটি বেরিয়ে গেল। কীর্তনখোলা 10 ব্যাক গিয়ার করে আবার থামিয়ে দিয়েছে এবং এদিক থেকে সুরভি 7 লঞ্চও এখন ব্যাক গিয়ার করবে। ওই দিক থেকে ময়ূর 1 লঞ্চ ব্যাক গিয়ার করে চলে আসছে ঢাকামুখী হওয়ার জন্য। এই দিক থেকে সাব্বির 2 লঞ্চের সাথে কর্ণফুলী 9 আসলে আজকে 2টা লঞ্চকে খুবই বিপদের মুখে ফেলে দিয়েছে, যুবরাজ 7কে এবং সাব্বির 2কে। সাব্বির 2ও কিন্তু বিপদের মধ্যে আছে এখনও কর্ণফুলী 9-এর কারণে। আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী 9 ব্যাক গিয়ারের সময় আজকে 2টা লঞ্চে খুবই ক্ষতি করার চেষ্টা করছিল। আসলে এটা ব্যাক গিয়ারের অবস্থা হয়েছে, একসঙ্গে এতগুলো লঞ্চ ব্যাক গিয়ার করলে এমনটাই হওয়ার কথা। ওই দিক থেকে ইয়াদ 7 লঞ্চ, ইগল 8 ব্যাক গিয়ার করে দিয়েছে। ইগল 8 ওই দিক থেকে চলে যাচ্ছে। এই দিক থেকে সাব্বির 2 লঞ্চটি ফুল গতিতে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সাব্বির 2 লঞ্চ ফুল গতি দিয়েছে চরমোনাই ময়দান থেকে। চরমোনাই ঐতিহাসিক মাহফিলের আখিরি মোনাজাতের পরেই একে একে সমস্ত লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ওয়েট করার পরে এখন দেখতে পাচ্ছি একে একে সব লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। ময়ূর 1 লঞ্চটি এই দিক থেকে কীর্তনখোলার, যেটার কথা বলছিলাম এতক্ষণ, কীর্তনখোলা 10 লঞ্চ, সে কিন্তু এতক্ষণ পরে তার মাথাটা বের করেছে, তার ফেস বের করেছে। কীর্তনখোলা 10 লঞ্চ, সব লঞ্চ চলে যাওয়ার পরে মেবি আমাদের এই লঞ্চটি ছাড়বে। আমরা অ্যাডভেঞ্চার 9-তে আছি। দর্শক, আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কোথা থেকে দেখেন কমেন্টে জানাবেন। এবং চরমোনাই ময়দানে থাকা কোনো মুসল্লি, কোনো ব্যক্তি, কোনো যাত্রী, কোনো মানুষ যদি আমাদের ভিডিও দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন যে চরমোনাই আপনি আসছিলেন। কীর্তনখোলা 10 লঞ্চ ব্যাক গিয়ার করেছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলায় আন্নিতে, দ্বিতীয় তলায় এবং ছাদে সব জায়গায় কিন্তু যাত্রী ভরপুর, মুসল্লি কিন্তু একেবারে টইটুম্বর। কীর্তনখোলা 10 চলে যাচ্ছে চরমোনাই ময়দান থেকে। হাত পাখার স্লোগান হচ্ছে এবং সবার হাতে দেখতে পাচ্ছেন হাত পাখা। এর কারণ হচ্ছে চরমোনাই সংগঠন হচ্ছে হাত পাখা মার্কা। কীর্তনখোলা 10 ব্যাক গিয়ারে যাচ্ছে, ব্যাক গিয়ার কমপ্লিট করেছে কীর্তনখোলা 10 লঞ্চ। এখন ঢাকামুখী হয়ে বারবার হর্ন দিচ্ছে এবং এটা কিন্তু অনেক ভালো। এত বড় একটি লঞ্চ চালানোর সময় অথবা ব্যাক গিয়ারের সময় বারবার হর্ন দেওয়াটা অনেক জরুরি, যেটা কর্ণফুলী 9 করেনি। ওই দিক থেকে পারাবাদ 15 মেবি, ওটাও কিন্তু ব্যাক গিয়ার অবস্থায় আছে। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, কীর্তনখোলা কিন্তু তার স্পিড বা গতি বাড়াচ্ছে আস্তে আস্তে। এবং পারাবাদ 15 লঞ্চটি ছেড়ে দিয়েছে। পারাবাদ 15-এর পরে আরও একটি লঞ্চ আছে এবং তার পিছনে আরও একটি। কুয়াকাটা 2 লঞ্চটি যাচ্ছে
সিরিয়াল কিন্তু মনে নেই, অনেক লঞ্চ ছেড়ে গিয়েছে, মেবি 14-15টা লঞ্চের পরেই হবে। কুয়াকাটা 2 যাচ্ছে, সুন্দরবন 7 আছে, রাজহংস 10 আছে। একে একে সব লঞ্চ ছেড়ে দিয়েছে, অগ্রদূত প্লাস। একে একে নদী ভর্তি লঞ্চ দেখতে পাচ্ছেন, ছোট বড় মাঝারি সব লঞ্চ দিয়েই কিন্তু চরমোনাই মাহফিল ময়দানের পিছনে কীর্তনখোলা নদী একেবারে দখল করে আছে লঞ্চে। এই দিক থেকে পারাবাদ 12 লঞ্চটি ছেড়ে দিয়েছে। পারাবাদ 12 ঠিক আমাদের পাশ থেকেই যাচ্ছে। পারাবাদ 12 লঞ্চ চরমোনাই থেকে মুসলি নিয়ে যাচ্ছে, এবং সাথে সাথে আরও একটি লঞ্চ আছে, জমজম 1, আবে জমজম 1। দেখতেই পাচ্ছেন লঞ্চের গতি, প্রত্যেকটা লঞ্চের গতি কিন্তু ভালো। আমরা অ্যাডভেঞ্চার 9-তে আছি, এই লঞ্চের গতি অনেক বেশি। এবং এদিক থেকে রাজহংসকে কিন্তু আমরা এখন ওভারটেক করব। আমরা ওভারটেক করব রাজহংস 10 লঞ্চে, শৌলা, হিজলা, ভাসানচর এই রুটে চলাচলকারী লঞ্চ। এমভি বালিয়া লঞ্চটি পুবালি পাসের সঙ্গে ধাক্কা দিয়েছে। দুইটা লঞ্চের সাথে সংঘর্ষ হয়েছে অনেক জোর কদম। আমরা দেখতে পাচ্ছি পুবালি 5 লঞ্চের উপরে মুসল্লিরা হয়তোবা কিছু একটা ইশারা করতেছে, হয়তোবা কোনো একটা বিপদ হয়েছে কিনা, এটার জন্য
এটা হচ্ছে বালিয়া লঞ্চ পূবালী পাঁচকে সজোরে ধাক্কা দিয়েছে। বালিয়া ধাক্কা দিয়ে সে কিন্তু আবারও তার গতিতে এগিয়ে যাচ্ছে। তবে পূবালীকে সজোরে একটা ধাক্কা দিয়েছে। আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত বলা যায় না, আশা করি কিছুই হবে না। এখন বালিয়া কিন্তু আবার বেশি এদিকে আসতেছে বাম দিকে। এখন কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর সাথে একটা সংঘর্ষ হতে পারে, এই যে অ্যাডভেঞ্চার 9 আমরা যে লঞ্চে আছি অ্যাডভেঞ্চার 9 লঞ্চ এবং বালিয়া কিন্তু সে কিন্তু চলে আসছে। বালিয়া কিন্তু একেবারে অ্যাডভেঞ্চারের সঙ্গে হয়তোবা কোনো একটা সংঘর্ষ হবে। যাই হোক, তারা গতি কমিয়ে দিয়েছে এবং অ্যাডভেঞ্চারের মাস্টারের দক্ষতার কারণে কিন্তু সে কিন্তু লঞ্চটাকে সাইড করে নিয়েছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মাস্টার কিন্তু খুবই দক্ষ, অন্যথায় একটা বিপদ হতে যাচ্ছিল। বালিয়া লঞ্চটি কিন্তু 2বার বিপদের সম্মুখীন হয়েছিল। পূবালী 5-এর সাথে সজোরে ধাক্কা দিয়েছে এবং অ্যাডভেঞ্চার 9-এর ঠিক সামনে আসছিল। অ্যাডভেঞ্চার 9-এর মাস্টার সাহেবের দক্ষতার কারণে কিন্তু বেঁচে গেল বালিয়া লঞ্চটি। বালিয়া লঞ্চের ড্রাইভার খালি পেটে রইল। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ কুয়াকাটা 2 লঞ্চকে ওটি দিচ্ছে। কুয়াকাটা 2 লঞ্চ অ্যাডভেঞ্চার 9-এর আগে ছাড়া। অ্যাডভেঞ্চার 9 প্রায় 30 মিনিট চলার পরে কুয়াকাটা 2-কে ওটি দিচ্ছে। অলরেডি একদম সেম বরাবর চলে আসছে। কুয়াকাটা পিছনে পড়ে যাবে আর 2-1 মিনিটের মধ্যে। অ্যাডভেঞ্চার বারবার হরেন দিচ্ছে কারণ অ্যাডভেঞ্চারের সামনে ছোট ছোট 2টি লঞ্চ আছে।
আসছে কুয়াকাটা 2 এবং 7 লঞ্চকে, এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শত শত লঞ্চ ছাড়ার পরে এখন চলন্ত অবস্থায় সব লঞ্চ। তো অ্যাডভেঞ্চার 9 কিন্তু একে একে অনেকগুলো লঞ্চকেই ওভারটেক করেছে এবং রেসে কিন্তু জিতে যাচ্ছে। আমরা পিছনে অনেক লঞ্চ ফেলে আসছি, কুয়াকাটাকেও কিন্তু আমরা পিছনে রেখে যাচ্ছি। এবং সামনে যেগুলো আছে ওই লঞ্চগুলোকেও আমরা কিছুক্ষণ বাদেই পিছনে ফেলবো। সুরভি 7 আছে, কীর্তনখোলা 10 আছে,